আরো তার জন্য গিফট রেখেছেন। কি গিফট? তার জন্য 100 নেকি দেয়, 100 গুনাহ মাফ করে দেয়। আরো গিফট আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, তার জন্য ফেরেশতারা বডিগার্ড হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, যদি কোনো মানুষ কি করে, যদি বলে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আমার সাথে বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, একবার পড়া মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে একটা খেজুরের গাছ রোপণ করিয়ে দেয়। সুবহানাল্লাহ। একবার পড়বেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, জান্নাতে একটা খেজুর গাছ। এরকম খেজুরের বাগানের মালিক হতে চাই কি চাই না আমরা? দিনে দিনে হাজার হাজার খেজুরের গাছ লাগাবো ইনশাআল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি বলবে রাদিতু বিল্লাহি রাব্বা, আমি রবকে পেয়ে সবচেয়ে বেশি খুশি হয়েছি, যে ব্যক্তি বলবে আমি ইসলামকে পেয়ে সবচেয়ে বেশি খুশি হয়েছি, যে ব্যক্তি বলবে আমি রাসূলকে পেয়ে বেশি খুশি হয়েছি, সেই বলা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে একটি জান্নাতকে ওয়াজিব করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, কোন ব্যক্তি যদি অন্তর থেকে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা গুপ্ত ভান্ডার তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি বলে দরুদ ইব্রাহিম পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এই দরুদ ইব্রাহিম যদি কোন ব্যক্তি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা নেকি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত নাজিল করে। এজন্য এই দরুদ আমরা পাঠ করব।